সো আজকে হচ্ছে আইপি ভার্সন 6 পড়বো, which is the last chapter of network layer. তো ভার্সন 4-এ হচ্ছে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওর অনেক কম, মানে ইটস জাস্ট 32 বিটস, রাইট? এখন 32 বিট দিয়ে যেটা হয় ও জাস্ট হচ্ছে 4 বিলিয়ন আইপিস তৈরি করতে পারে, উইচ ইজ মানে একটা মানুষের আরো অনেক বেশি দরকার। যেমন আপনার বাসায় হচ্ছে 3-4টা ডিভাইস আছে, সো 3-4টা ডিভাইসের জন্য আসলে 3-4টা ডিভাইসের আইপি, ইউনিক আইপি লাগবে, রাইট? তো এই জন্য অনেক বেশি আইপি লাগে। তো ভার্সন 4-এ হচ্ছে এটা একটা লিমিটেশন, তো ওইটার জন্য হচ্ছে ভার্সন 6 আসছে। অ্যান্ড ভার্সন 6 আপনার 32টা বিটের জায়গায় হচ্ছে 128টা বিট নিয়ে আসে, অ্যান্ড ও টোটাল 16টা অক্টেট আছে। সো আগে ছিল 4টা অক্টেট, এখন হচ্ছে 16টা অক্টেট। অ্যান্ড এই 128টা বিট দিয়ে টোটাল এই বিশাল বড় নাম্বার অফ করা যায়। সো এর নিচে একটা কম্পারিজন আছে যে আমি প্রত্যেকটা হিউম্যানকে 7টা করে মানে প্রত্যেকটা হিউম্যানকেও না, প্রত্যেকটা অ্যাটম অফ এ হিউম্যান বিং আমি ওকে হচ্ছে 7টা করে ইউনিক অ্যাড্রেস দিতে পারবো। এত বড় নাম্বার এটা, ঠিক আছে? তো এখন যেটা হয় এটার কারণে যেহেতু আমরা মানে প্রোটোকল আপডেটই করতেছি, আই ক্যান মেক ইট মোর এফিসিয়েন্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড ওই এফিসিয়েন্সির দিক দিয়ে চিন্তা করলে হচ্ছে আমি ওই হেডারটাকে, ওই প্রোটোকলটাকে আরও অনেক সিম্পলিফাই করতে পারি। এখানে দেখেন ভার্সন 4-এ এক গাদা ফিল্ডস, এখানে ওই অতগুলো ফিল্ড নাই, জাস্ট মিনিমাল যেগুলো দরকার সেটা। এটার মানেটা কি, যে এই ভার্সন 4-এ অনেকগুলো ফিল্ড আছে যেটা আসলে হচ্ছে আমাদের লাগে না, মানে সব সময় লাগে না আর কি, মাঝে মধ্যে লাগে। কথার কথা যদি ফ্র্যাগমেন্টেশনের কথা বলি, যদি আমি ফ্র্যাগমেন্টেশন করি তাহলে এই 3টা লাগবে, ফ্র্যাগমেন্টেশন না করলে কিন্তু এই 3টা লাগবে না। আবার অপশনস আমি সবসময় ইউজ করতেছি না, এরকম একটা অবস্থা, রাইট? So it's kind of like having a big bag, a travel bag, and only carrying a pen and a copy in it. But বাকি যে 24টা পকেট আছে, ওই পকেটগুলো আমরা আর ইউজ করতেছি না, বাট তাও পকেটগুলো আমাকে ক্যারি করতে হচ্ছে। ভার্সন 4-এর এটা হচ্ছে একটা বিগ ইনএফিসিয়েন্সি। তো ভার্সন 6 হেডার যেটা করে এটাকে একটু হ্যান্ডেল করে, যে ও অনেক সিম্পল হয়ে গেছে। এখন আমি ক্যারিং দ্য ব্যাগ দ্যাট আই নিড, একদম মিনিমাল রিকোয়ারমেন্ট যেটা, যেই ইনফরমেশনটা আমার নিতেই হবে এরকম ইনফরমেশন নিই। অ্যান্ড বাকিগুলা আমি অপশনালি পরে অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করবো সেটা আমরা ইন এ বিট দেখতেছি এই জাস্ট হেডারটা দেখে। তো ফার্স্টেই আমার একটা ফিল্ড আছে ভার্সন, যেটা হচ্ছে ভার্সন 4-এ 4 লেখা থাকে, এখানে ভার্সন 6-এ 6 লেখা থাকবে। এরপরে দের ইজ এ ট্রাফিক ক্লাস, ট্রাফিক ক্লাস হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু টাইপ অফ সার্ভিস অ্যান্ড প্রোটোকল, আই থিঙ্ক, বাট ইয়া টাইপ অফ সার্ভিস ইজ মোর ক্লোজ। তো এখানে হচ্ছে ওকে প্রায়োরিটি কোনটা দিবে এটসেট্রা, এইসব আলাদা আলাদা ভাগ করে। Then comes flow label. It's kind of like this identification, but it's a bit more advanced. So flow label কি করে সেটা যদি আমরা একটু দেখি। সো ফ্লো লেভেলে যেটা হয় বেসিক্যালি, একটা রাউটার ও জাস্ট রাউটার লুক আপ করে না রাউটিং টেবিলে, ও অনেকগুলো সিকিউরিটি চেক, এনক্রিপশন, ডিক্রিপশন, হাবি যাবি ছোটোখাটো অনেকগুলো কাজে আছে যেটা আপনারা ওয়ান রাউটিংয়ে শিখবেন যদি ওইটা অফার করা হয়, ঠিক আছে? এনে দিতে বের করলো। তো এরকম ধরেন হচ্ছে ওর 3-4টা কাজ আছে, রাইট? তো এই সব কাজগুলো করতে ওর হচ্ছে 100 ms লাগে। একটা প্যাকেট রিসিভ করলে এই কয়টা কাজ করলো। তো এই যে 100 ms লাগলো, ও যেটা করে সেটা হচ্ছে ওর যে ফ্লো লেভেল, ওর একটা ইউনিক আইডি, ওইটার এগেনস্টও একটা ক্যাশ মেমোরিতে এটা সেভ করে রাখে, যে পরে যদি এই ফ্লো লেভেল নিয়ে কেউ আসে তাহলে হচ্ছে ওকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। সো পরে যদি এবার কোনো একটা প্যাকেট আসে, এইটা কিন্তু অলরেডি ক্যাশে আছে যে আমি এই পার্টিকুলার ফ্লো লেভেল নিয়ে যে আগে আসছিল তাকে কীভাবে হ্যান্ডেল করছি। তখন ক্যাশ থেকে মেমোরি নিয়ে ধরেন ওর এটা এখন 30 সেকেন্ড লাগবে টু প্রসেস ইট। এখন আমার পুরা ওই সব ইনফরমেশন আবার রিক্যালকুলেট করে বের করতে হবে না, বিকজ এভরিথিং ইজ অলরেডি ক্যালকুলেটেড। তো এইটা হচ্ছে ফ্লো লেভেলের কাজ। তো ফ্লো লেভেলের পরে দের ইজ এ পেলোড লেন্থ। সো এখন ইফ ইউ নোটিস এখানে আর ইন্টারনেট হেডার লেন্থ নাই, বিকজ হচ্ছে আমার অপশনস ফিল্টার নাই। সো পেলোড হচ্ছে আমার ডেটা লেন্থ। তারপর দের ইজ নেক্সট হেডার, আমি এটা একটু পরেই বলতেছি কি। অ্যান্ড দেন ইজ এ হপ লিমিট হচ্ছে বেসিক্যালি আগেকার টাইম টু লিভ যেটা। And source and destination address তো just IP version 6 এর source and destination। তো নেক্সট হেডারের কাজ কি? নেক্সট হেডার হচ্ছে অ্যাজ আই সেড যে অপশনগুলো হচ্ছে এখন বাইরে অপশনাল। তো আমার ভার্সন 6 এর মেইন হেডারটা কিন্তু এখনো আছে, রাইট? তো এখন হচ্ছে যদি ফ্র্যাগমেন্টেশন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ও একটা অ্যাড অন অ্যাড করবে। সো আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট করছি 220 না 221 এর 220 প্রবাবলি, এটা কাইন্ড অফ লাইক দ্যাট লিঙ্ক লিস্ট। সো নেক্সট হেডার হচ্ছে এই নেক্সট হেডারকে পয়েন্ট করে। সো এটা যদি জিরো হয়, এটা হচ্ছে জাস্ট বেসিক্যালি জিরো মানে হচ্ছে
আমার নেক্সট যে হেডারটা ওর অ্যাড্রেস হচ্ছে 0। এখানে যদি 6 হয় তার মানে আমার নেক্সট যে হেডারটা আছে এটা হচ্ছে ওর অ্যাড্রেস হচ্ছে 6। এরকম করে সব কিছু লিঙ্ক করে লাস্ট যেইটা থাকে সেটা হচ্ছে আমার ডেটা। তো মাঝখানের এই যে হেডারগুলো আমি অ্যাড করলাম এগুলোর নাম হচ্ছে এক্সটেনশন হেডার, কারণ এগুলো আর এক্সটেনশনস অফ দি মেইন হেডার। যদি আমার লাগে এটা এখানে থাকবে, যদি না লাগে তাহলে থাকবে না আর কি, এরকম। তো এটা একটা প্রপার একটা রিপ্রেজেন্টেশন আছে এখানে দিছে, সেটা এটা হচ্ছে এখানে। সো ইফ ইউ নোটিস এই যে আমার নেক্সট হেডারের ভ্যালু কত, 0 মানে হচ্ছে আমার হপ বাই হপ অপশন নেক্সট হেডার কি 44 মানে হচ্ছে ফ্র্যাগমেন্ট হেডার। তারপরে 6 মানে হচ্ছে টিসিপি হেডার মানে হচ্ছে আমি উপরের লেয়ারে চলে গেছি, তার মানে এটা হচ্ছে আমার ডেটাটা। ঠিক আছে, এরকম করে হচ্ছে আমি চেইন আপ করতে পারি আর কি পুরো জিনিসটা। তো এক্সটেনশন হেডার অনেক ধরনের আছে, এখানে কয়েকটা লিস্ট করা আছে। সো প্রথমটা হচ্ছে হপ বাই হপ অপশন। মানে এগুলোর প্রত্যেকের ডিটেলে যাব না, জাস্ট হচ্ছে কি কাজ সেটা জানলেই হবে। সো হপ বাই হপ অপশন হচ্ছে প্রত্যেকটা হপে যে কি হবে সেটা। রাউটিং হেডার হচ্ছে রাউটিং ইনফরমেশন থাকে, যদি আরআইপি ফলো করে ওইটার কিছু যদি ইনফরমেশন থাকে সেটা, ওএসপিএফ ফলো করলে সেটা, এটা। ফ্র্যাগমেন্ট হেডার হচ্ছে যদি ফ্র্যাগমেন্টেশন হয়, সো IPv6 বাই ডিফল্ট ফ্র্যাগমেন্ট হয় না, তো যদি ফ্র্যাগমেন্ট হয় তখন হচ্ছে এটা অ্যাসাইন করবে। ডেস্টিনেশন অপশনস হেডার মানে হচ্ছে যখন আমি ডেস্টিনেশনে পৌঁছাবো তখন কি হবে। অথেন্টিকেশন হেডার হচ্ছে যদি কোনো ক্রেডেনশিয়ালস লাগে কোনো এক জায়গায় সেই ইনফরমেশন এখানে, আর এটা হচ্ছে এনক্রিপশনের ব্যাপারটা। তো এরকম করে হচ্ছে সব এক্সটেনশন হেডার থাকে। তো কোনটার কি অ্যাড্রেস এসব মুখস্থ করা লাগবে না, জাস্ট এক্সটেনশন হেডার কি, নেক্সট হেডার কি সেসব জানতে হবে। তো এখানে ওরা হচ্ছে একটু কম্প্যারিজন করছে কি কি চেঞ্জ হয়েছে কি কি বাদ দিয়ে দিছে, এটা জাস্ট আমি এতক্ষণ যেটা বকবক করলাম সেটাই এখানে জাস্ট একটু টেক্সটে পুরো জিনিসটা লেখা। বাট ইয়াস, এটা হচ্ছে আপনার বেসিক্স অফ ভার্সন 6। সো ফার কোনো কোয়েশ্চেন? অলরাইট, অ্যাজিউমিং আপনাদের কোনো কোয়েশ্চেন নাই, এবার হচ্ছে আমরা অ্যাড্রেসিংটা করব, যে ভার্সন 6 আইপি অ্যাড্রেসটা আসলে কিভাবে কাজ করে। সো অ্যাজ আই সেড, ভার্সন 6 এ হচ্ছে আপনার 128 বিটস। ঠিক আছে, তো 128 বিটে যদি হয় তাহলে লেটস সি 1001 1010 1100 0011 111110 0111 অ্যান্ড সো অন, এইভাবে টোটাল 128টা বিট হবে। ঠিক আছে, তো এত বড় নাম্বার আমরা এখন আর এটা আসলে ডেসিমালে দিতে পারবো না, এটা হচ্ছে আমরা এখন হেক্সে রিপ্রেজেন্ট করব। তো হেক্সে যদি কনভার্ট করি তাহলে ইউ শুড নো যে একটা হেক্স হচ্ছে 4টা বিট থাকে। তখন বেসিক্যালি এই 4টা বিট এরকম করে গ্রুপ করে ওগুলা হচ্ছে আমরা ইতে লিখব। সো এটা হবে হচ্ছে 1011 ইজ 9, তারপরে 1010 হচ্ছে 10 or A, 110 হচ্ছে 8412 which is C, এটা হচ্ছে 3, এটা হচ্ছে F, এটা হচ্ছে E, এটা হচ্ছে 7। তো এইভাবে যেটা থাকে, রাইট? তো এখন যেটা হবে যে আমরা পড়ছিলাম যে এটা কি 12টা অক্টেট, না সরি কয়টা অক্টেট জানি দেখছিলাম, আর দেখুন 16টা অক্টেট। সো 16টা অক্টেট ঠিক আছে, বাট আমরা এটাকে অক্টেট হিসেবে ভাগ করি না। আমরা যে IPv4 কে ডট দিয়ে আলাদা করতাম, এখন হচ্ছে আমরা এক একটা ব্লক, এখন আর অক্টেট না ব্লক, অক্টেটের বদলে হচ্ছে আমরা এখন ওটাকে ব্লক বলবো। ব্লকের পরপর একটা করে কোলন বসাবো। ঠিক আছে, তো এই পুরা জিনিসটা হচ্ছে একটা ব্লক। সো একটা ব্লকে হচ্ছে আপনার 16টা বিট থাকে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ব্লকস হচ্ছে 8টা ব্লক আসে, যেটা হচ্ছে আমাদের স্লাইডে আছে। সো এই হইল হচ্ছে আমাদের 128টা বিট, অ্যান্ড ওর ইকুইভ্যালেন্ট ভার্সন 6 হচ্ছে এইটা। তো এখানে হচ্ছে 32টা হচ্ছে আপনার হেক্স নাম্বার থাকবে। ঠিক আছে, 128 ডিভাইডেড বাই 4, বিকজ হচ্ছে হেক্স 4টা করে বিট নিচ্ছে। তো এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এখন ইফ ইউ নোটিস যে এইভাবে রিপ্রেজেন্ট করার পরেও নাম্বারটা কিন্তু হিউজ, 32টা হেক্স নাম্বার আমার তাও লেখা লাগতেছে, রাইট? তো এটাকে আমরা টিপিক্যালি হচ্ছে একটু শর্ট করতে পারি। তো শর্টের আবার দুই ধরনের লেভেল আছে, লেটস সি কি কি লেভেল। প্রথম স্টেপ হচ্ছে
লিডিং জিরো বাদ দেওয়া। লিডিং জিরো বাদ দিব। লিডিং জিরো মানে কি, এই প্রত্যেকটা ব্লকে দেখবো কোনো লিডিং জিরো আছে নাকি। সো এটা হচ্ছে 10, 10-এর আগে যদি আমি জিরো দিই, এটা কিন্তু হচ্ছে 10ই মিন করে। এর আগে আমি যতগুলো জিরো দিই না কেন, এগুলোর সাথে এটা মিন করে। তো এই মিনিংফুল পার্টের আগে যে পার্টটুকু আছে, এগুলো হচ্ছে আমার লিডিং জিরোস। তো প্রথম যেই আমার ব্লকটা, এই যে 2001, এখানে কোনো লিডিং জিরো নাই, সো ইটস 2001। তারপরে হচ্ছে, আচ্ছা ইটস আ ব্যাড এক্সাম্পল, আই গিভ এ বেটার এক্সাম্পল, ওয়েট, পরেরটাতেই আছে, দিস ওয়ান। সো ইটস 2031 প্রথম ব্লক। সো 2031কে 2031ই দিলাম। তারপরে চারটা জিরো আর একটা জিরো লেখা একই ব্যাপার, এটা দিলাম। 130F 130Fই থাকবে। তারপরে জিরো জিরো জিরো, এটা না, জিরো থাকবে না, রাইট, এটা একটা হচ্ছে লিডিং জিরো। সো 9C0 876A 130B। অ্যান্ড এটা করার পরে যেটা হলো, আমি হচ্ছে শর্ট করলাম, এখন হচ্ছে আমার অ্যাটলিস্ট কিছু ক্যারেক্টার কমছে। তো উই আর গ্রিডি, এখন আমরা এটাও না, আমরা আরও ছোট করবো জিনিসটাকে, ঠিক আছে। এখন আরও ছোট করতে গেলে কি করতে হবে, এখন যে জিরোর ব্লকগুলো আছে ওগুলোকে আমি ডবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এবার হচ্ছে জিরো ব্লকস আমরা হচ্ছে ডবল কোলন দিয়ে করতে পারি, ঠিক আছে। তো এটা কেমন, সেটা হচ্ছে 2031, এখানে একটা জিরো, সো আমি এখানে ডবল কোলন দিতে পারি। 130F, এখানে যেহেতু আবার কন্টিনিউয়াস জিরো, এখানে আবার দিয়ে দিলাম 9C0 876A 130B। এই হলো ডবল লেয়ার করলাম। নাও এখানে একটা প্রবলেম আছে, ঠিক আছে। তো প্রবলেমটা হচ্ছে, আমি এখন মানে কোয়েশ্চেন যেভাবে আসে, শর্ট এন্ড ফর্মও বের করতে বলতে পারে, আবার হচ্ছে বড় ফর্মও বের করতে বলতে পারে, ঠিক আছে। তো এখানে যেটা হয়, এখানে যখন আমি এইটাতে ফেরত দিতে যাব, তখন যেতে পারবো নাকি সেটা আমরা জানবো না। নাও সিন্স আপনারা আনসার করবেন না, আমি এটা নিজেই আবার এখন এক্সপ্লেন করব। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, এই যে এখানে ডবল কোলন দিছি, এখানে কয়টা ব্লক মিসিং, এখানে হচ্ছে যদি কাউন্ট করে 1টা 2টা 3টা 4টা 5টা ব্লকের ভ্যালু আছে। 5টা ব্লকের আছে মানে এখানে মিসিং হচ্ছে 3টা ব্লক। বিকজ নোটিস, একটা টোটাল প্রপার আইপি ভার্সন 6-এ হচ্ছে টোটাল আপনার 8টা ব্লক থাকে, ঠিক আছে। তো 8টা ব্লকের ভিতরে হচ্ছে 5টা আছে, 3টা নাই, তার মানে ওই 3টা ব্লক হচ্ছে আপনার আসলে জিরোর ব্লকগুলো। নাও জিরোর ব্লকগুলো যে 3টা আছে, সো আমি এখানে 1 2 3 দিলাম। এই 3টার কোনটা কোথায় যাবে, এই ডবল কোলন আর এই ডবল কোলনের ভিতরে কিন্তু কোনো ডিফারেন্স নাই, দে লুক দ্য সেম। তো আমার এ ব্লক, এ আর বি, এ ডবল কোলনে কি একটা ব্লক নাকি দুইটা ব্লক, নাকি কয়টা, নাকি বিতে একটা দুইটা, এটা বোঝার কোনো ওয়ে নাই, রাইট। সো ইট বিকামস অ্যাম্বিগুয়াস যে আমি আসলে কি করব। তো এই জন্য যেটা হয়, আমি আসলে হচ্ছে ডবল কোলন দিয়ে জাস্ট একবার রিপ্রেজেন্ট করতে পারবো, ওকে আমি দুইবার পারবো না। নাও আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আইপিটাকে শর্ট করা। তো আমি যদি ওকে শর্ট করি, তাহলে হচ্ছে একটা ব্লক যায়, আমার হচ্ছে আরও 7টা ব্লক কিন্তু থেকে যায়, ঠিক আছে। যদি আমি একে না করে এইটা করি, তাহলে হচ্ছে আমার 2টা ব্লক কমে, মানে এখন 8টার জায়গায় 6টা। সো দিস বিকামস মোর শর্টার। তাই জন্য প্রথমটাকে আমরা এরকম জিরোই রাখবো, পরেরটাকে হচ্ছে আমরা ডবল কোলন দিয়ে করবো, বিকজ দিস ইজ আ শর্টার ভার্সন। সো এটাকে আমরা আর কিছু করতে পারবো না। তো এইভাবে হচ্ছে আমার শর্ট করতে হয় 2টা লেভেলে। তো এখানে যেটা দেখবো সেটা হচ্ছে, এখানে আরও এক্সাম্পল আছে, আপনারা জাস্ট এখানে দেখে নিতে পারেন যে এগুলো কীভাবে শর্টেন হয়। তো এখানে জাস্ট যে জিনিসটা দেখায়, আমি তাও একটু দেখাই, জাস্ট সো দ্যাট। স্যার জি স্যার। স্যার দুই জায়গাতেই যদি হচ্ছে মানে ডাবল জিরো জিরো থাকতো। তাহলে যে কোনো একটা করলেই হতো। ওকে স্যার। সো এখানে প্রথমটা এক্সাম্পল, যে 3টাকে কোলন দিয়ে করছে, তারপরে ওগুলোকে করছে, যখন সবগুলা লিডিং জিরো, তখন হচ্ছে ডবল কোলন 1, বিকজ প্রথম সবগুলো জিরো, লাস্টেরটা শুধু 1। অ্যান্ড যখন সবগুলো জিরো, তখন হচ্ছে পুরাটাই আসলে ডবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলা যায়, ঠিক আছে। স্যার জি স্যার।
ও ফার্স্টের জিরোটা যে এভয়েড করছি আমরা, ওটা কিভাবে স্যার? ওটা একটু যদি আরেকবার বোঝান। ফার্স্টে জিরোটা কি করছি? আহ, ওটা তো স্যার ডাবল কোলন দিয়ে আমরা রিপ্লেস করিনি। হ্যাঁ, মানে ওই পার্টটা বুঝিনি স্যার, মানে আচ্ছা, এটা কিভাবে ওটাকে আমরা কেন ডিটারমাইন করিনি করবো? কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে এইটা যদি রিপ্লেস করি তাহলে তো আমি ওকে আর রিপ্লেস করতে পারবো না, রাইট? স্যার কেন পারবো না স্যার? আচ্ছা, বেসিক্যালি যেটা হয় যদি আমি দুই জায়গায় ডবল কোলন দিই তাহলে কোন জায়গায় কয়টা ব্লক এটা কি ফিগার আউট করতে পারবেন? একটা কোথায় আর না দুইটা স্যার। কোথায়? এই জন্য যে না কোনো স্যার। একটা গ্রুপ শর্ট করতে হবে। তো যখন একটা গ্রুপ শর্ট করব তখন আমার টার্গেট কি আইপিটাকে শর্টেস্ট করা, তাই না? তো আমি যদি এইটাকে শর্ট করি তাহলে কি হবে? আমার আরও কিন্তু 7টা ব্লক এক থাকে, রাইট? আর এটা যদি শর্ট করি তাহলে 6টা ব্লক থাকে, তাহলে ছয়টা। শর্টার কোনটা? এটা না? এই স্যার, এই বুঝতে পারছি। গেল। তো এখানে যে এখানে ওই জিনিসটা এক্সপ্লেন করা আছে আবার, এই স্লাইডটা দেখেন তাহলে আরো ক্লিয়ার হতে পারে। বাট ইয়া, এটাই। তো এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর এনিকাস্ট অ্যাড্রেস। তো ইউনিকাস্ট তো ইউনিকাস্টই, একটা থেকে আর একটা যাবে, এটা কোনো সেরকম কিছু না। মাল্টিকাস্ট হচ্ছে আপনার ব্রডকাস্টের মতো, বাট আমরা শিখছিলাম যে ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট একই জিনিস না। তো ভার্সন 6 যেটা করে, ভার্সন 6 হচ্ছে ব্রডকাস্টের কনসেপ্টটাই বাদ দিয়ে দেয়, ঠিক আছে? কনসেপ্টটা বাদ দিয়ে ও হচ্ছে মাল্টিকাস্ট দিয়ে হচ্ছে ওই জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করে। কিভাবে? সো মাল্টিকাস্টের একটা স্কোপ আছে, স্কোপ বলতে হচ্ছে ও কাদের কাছে যাবে, বুঝতে পারছেন? তো সেই স্কোপের ভিতরে পড়লে ভালো, না হলে না। তো বেসিক্যালি যেটা হয়, স্কোপ বলতে হতে পারে হচ্ছে আপনি একটা ল্যানে আছেন অ্যান্ড ল্যানের সাথে আরও আর একটা ল্যান কানেক্টেড, তারপর এরকম করে এরকম আস্তে আস্তে নেটওয়ার্কটা আরও বড় হতে থাকে আর কি, আস্তে আস্তে ক্লাউড হয়ে যায়। তো স্কোপ ক্যান বি দিস মাচ, যে শুধু আপনার ল্যান, ইট ক্যান বি দিস মাচ, ইট ক্যান বি দিস মাচ, ইট ক্যান বি দ্য হোল ইন্টারনেট, ঠিক আছে? এরকম প্রত্যেকটা স্কোপের একটা আইডি আছে। তো আমি যেই স্কোপে মাল্টিকাস্টটা করব সেই স্কোপের সবাই পাবে, ঠিক আছে? মানে ওই আইডিতে যারা যারা বিলং করে। যেমন আপনি হচ্ছে সিএসসির স্টুডেন্টস, আমি যদি এখন একটা প্যাকেট পাঠাই সিএসসির স্কোপ আইডি দিয়ে তাহলে শুধু সিএসসি স্টুডেন্টস পাবে, বাট সিএসসি সবাই পাবে। তার মানে আমি সিএসসি ডোমেনে কিন্তু আলটিমেটলি ব্রডকাস্টই করলাম। তো ওটার একটা টেকনিক্যাল টার্মও ওরা দিছে যেটা হচ্ছে অল নোড মাল্টিকাস্ট। আই, এটা কই গেল? ওয়েট আপ। এই যে, সো ব্রডকাস্টের অ্যাড্রেস নাই, ওইটার বদলে ও বলেছে অল নোড মাল্টিকাস্ট। তো মাল্টিকাস্টে হচ্ছে ব্যাপারটা কাইন্ড অফ একটু সিম্পল, যে মাল্টিকাস্টের অ্যাড্রেস সবসময় হচ্ছে 8টা 1 দিয়ে শুরু হবে, রাইট? সরি, এটা না, 8টা 1 দিয়ে শুরু হবে। তারপরে প্রথম 8টা বিট হচ্ছে সবসময় 1 মাল্টিকাস্ট অ্যাড্রেসে, ওই 128টা বিট আছে না, সে 128টা বিটের প্রথম 8টা। তারপরে 4টা বিট হচ্ছে আপনার ফ্ল্যাগ, যদিও জাস্ট ভ্যালু 0 and 1, ওরা হচ্ছে 4টা 0 আর 0001, এই যে ভ্যালুজ ইন হ্যাক্স, রাইট? হ্যাক্স মানে হচ্ছে 4টা বিট। তো এখানে ফ্ল্যাগ দেখে বুঝতে পারবো যে এটা কি পারমানেন্ট নাকি হচ্ছে ট্রান্সিয়েন্ট, এটার মানে কি এগুলো তো মনে রাখা লাগবে না। অ্যান্ড দের ইজ স্কোপ, যে এই স্কোপটা কতটুকুর ভিতরে, যে এটা নোড লোকাল, লিঙ্ক লোকাল নাকি অ্যাডমিন লোকাল নাকি সাইট লোকাল, এরকম করে ওই পর্যন্ত আর কি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমার মাল্টিকাস্টটা স্কোপটা ডিফাইন করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এনিকাস্ট অ্যাড্রেস। নাও এনিকাস্টটা কি? এনিকাস্ট হচ্ছে ফর এক্সাম্পল ইউটিউবের সার্ভার অনেক জায়গায় রাখা আছে জিওগ্রাফিক্যালি, রাইট? এনিকাস্ট অ্যাড্রেসে যেটা হবে, আপনার কাছে সব অ্যাড্রেসই থাকবে, বাট আপনি যাবেন কোনটা, যেটা হচ্ছে আপনার সবচাইতে কাছে। আবার অন্য কোনো একটা সার্ভার আছে, ওদেরও হচ্ছে এক গাদা সার্ভার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড, বাট এক একটা সার্ভার এক একটা কাজ করে। বাট ওদের সবার আইপি অ্যাড্রেস কিন্তু সেমই হবে, বিকজ দে আর আন্ডার দ্য সেম ডোমেইন। বাট আপনি কার কাছে যাবেন? আপনার সার্ভিস যেখানে দরকার সেখানে যাবেন। তো এনিকাস্ট কি করে? ঠিক আছে, আই হ্যাভ এ লট অফ ডেস্টিনেশনস, বাট আমি যে কোনো একজনের কাছে যাব, আমি সবার কাছে যাব না। সো ইট লুকস লাইক এ মাল্টিকাস্ট কজ ডেস্টিনেশন অনেকজন, বাট মাল্টিকাস্ট না, কারণ আমি ওই ডেস্টিনেশন সবার কাছে না, যে আমি একটা পার্টিকুলার একজনের কাছে যাচ্ছি যাকে আমার দরকার। তো এনিকাস্ট গেল। এখন ইউনিকাস্টে যেটা হয়, ইউনিকাস্টে হচ্ছে কয়েকটা টাইপ আছে। সো এই যে এই 3টা টাইপ পড়লাম। ইউনিকাস্টের টাইপস কি?
একটা যে ইউনিকাস্ট গ্লোবাল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার পাবলিক অ্যাড্রেসের মতো, জাস্ট এখানে নাম হচ্ছে গ্লোবাল অ্যাড্রেস অ্যান্ড দে স্টার্ট উইথ 200, সো দেয়ার ইজ এ টেবল। সো যদি হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা, আইপি ভার্সন 6 অ্যাড্রেসটা যদি 8টা 0 দিয়ে শুরু হয় তাহলে ইটস এ স্পেশাল অ্যাড্রেস। যদি 001 দিয়ে শুরু হয় উইচ ইজ 2000 দিয়ে যদি শুরু হয়, 2000 না মানে 2000-এর উপরে আর কি, 2000 অ্যান্ড ওটার উপরে, শুরুটা হচ্ছে 2000 দিয়ে, ওটা হচ্ছে একটা গ্লোবাল ইউনিকাস্ট। যদি এটা দিয়ে শুরু হয় তাহলে ওটার নাম ইউনিক লোকাল ইউনিকাস্ট, এরকম করে প্রত্যেকটা টাইপ আছে, ঠিক আছে। তো ইউনিক লোকাল ইউনিকাস্ট ইজ বেসিক্যালি ইটস আ লোকাল অ্যাড্রেস বাট এটা গ্লোবালি ইউনিক, মানে ইটস আ প্রাইভেট অ্যাড্রেস বাট ইটস ইউনিক প্রাইভেট অ্যাড্রেস। এই প্রাইভেট অ্যাড্রেসটা আর কারণ না, ওই যে লিমিটেড এডিশন কার কেনে না সবাই, কাইন্ড অফ লাইক ওইরকম যে আপনি যে লোকাল আইপিটা পাইছেন এটা লোকাল, গ্লোবালি যেতে পারবে না, বাট ইটস ফর ইউ, অন্য কেউ ইউজ করতে পারবে না। এটা লজিকটা আমি এখনও বুঝি না কেন এটা ইউনিক রাখা লাগবে, বাট ওরা রাখে। অ্যান্ড লিঙ্ক লোকাল ইউনিকাস্ট হচ্ছে জাস্ট টিপিক্যাল, মানে আপনার এটা প্রাইভেট অ্যাড্রেসটা। তো এই হচ্ছে আপনার অ্যাড্রেসের টাইপস অ্যান্ড স্কোপস অ্যান্ড এভরিথিং, এখানে ওগুলাই আছে। সো ফার কোনো কোয়েশ্চেন কারোর? Alright, so let's dive into the addressing a bit more. এখন হচ্ছে আমরা দেখব যে নেটওয়ার্ক আর হোস্ট পার্ট কেমনে করে, ঠিক আছে। সো আইপি ভার্সন 6 এ হচ্ছে there is a network portion which is 64 bits and the remaining part is interface ID. সো আমরা হোস্ট বলি না, এখন আমরা বলি ইন্টারফেস আইডি, এটা হচ্ছে আরও 64। নাও নেটওয়ার্কের ভিতরে আবার দুইটা টাইপ আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্লোবাল প্রেফিক্স আর একটা হচ্ছে সাবনেট আইডি। না এই গ্লোবাল প্রেফিক্স সাবনেট আইডি পার্টটা আপনাদের সিলেবাসে নাই আপাতত, বাট আমি তাও শিখায় রাখছি জাস্ট ইন কেস। তো গ্লোবাল প্রেফিক্স হচ্ছে প্রথম 3টা ব্লক, এটা হচ্ছে 3 ব্লকস অ্যান্ড আই রিপ্রেজেন্ট ইট উইথ এক্স। সাবনেট আইডি হচ্ছে একটা ব্লক অ্যান্ড এটা হচ্ছে আমি রিপ্রেজেন্ট করবো ওয়াই দিয়ে, অ্যান্ড ইন্টারফেস আইডি হচ্ছে 4 ব্লকস, ওকে আমি রিপ্রেজেন্ট করবো জেড দিয়ে। সো আইপি অ্যাড্রেসটা কাইন্ড অফ এরকম দেখতে হয় যে প্রথম 3টা গ্লোবাল, তারপর একটা সাবনেট, তারপরে 4টা হচ্ছে আপনার দেখেন এখানে 8টা ব্লক চলে আসছে, এই হলো আমার পুরো এইটা। তো সাবনেট তৈরি করার জন্য, মানে সাবনেটটা এখন রিপ্রেজেন্ট করার জন্য আগে আমরা দুইটা ওয়ে ছিল, একটা হচ্ছে প্রিফিক্স লেন্থ আর একটা হচ্ছে সাবনেট মাস্ক। ভার্সন 6-এ কোনো সাবনেট মাস্ক বলে কথা নেই, এখানে জাস্ট প্রিফিক্স লেন্থ, সো এখানে /64। এই 64-এর জায়গায় অন্য কিছু বসতে পারে, ইয়েস অফকোর্স, বাট আমাদের কোর্সে এই জিনিসটা নাই, আমরা এখন 64 দিয়ে শিখবো, অথবা এখানে 128 দিব, দুইটার যে কোনো একটা, ঠিক আছে। তো 64 মানে হচ্ছে আমার এই যে এইটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন আর বাকিটা হচ্ছে আমার হোস্ট। সো নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইউজুয়াল আমি আমাকে যেটা দিবে সেটা আমি চেঞ্জ করতে পারবো না, অ্যান্ড বাকি ইন্টারফেস আইডি হচ্ছে আমাকে তৈরি করতে হবে। তো এই যে তৈরিটা করব, এটার আবার দুইটা মেথড আছে, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি আমি জাস্ট অ্যাসাইন করে দিতে পারি, জাস্ট র্যান্ডম একটা 64 বিটের ইন্টারফেস আইডি বসাই দিতে পারি, অর আমি একটা প্রোটোকল ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে EUI64। তো এটা কি আমরা পড়তেছি, বাট এই দুইটার যেটা ইউজ করি না কেন, ইটস কনস্ট্রাক্টিং অ্যান IPv ভার্সন 6 অ্যাড্রেস, রাইট। তো কনস্ট্রাক্ট করার পরে আমার আবার চেক করতে হবে যে এই যে আমি মাত্র আইপি ভার্সন 6টা বানাইলাম এটা আর কারোর আছে নাকি না। স্ট্যাটিক তো হইতেই পারে যে দুজন একই জিনিস চিন্তা করছে, যে সবাই জাস্ট 1 বসাই দিছে বা সব জাস্ট 001 বসাই দিছে, এরকম করে হতেই পারে, একটা প্যাটার্ন ফলো করছে। EUI64 যদিও হচ্ছে ইউনিক থাকারই কথা, বাট জাস্ট অ্যাজ এ ব্যাকআপ, অ্যাজ এ সেফটি নেট, ও তাও হচ্ছে একটা ডুপ্লিকেট চেক করে। তো ডুপ্লিকেট কীভাবে চেক করে, এই প্যাকেট দিয়ে, ড্যাড ইজ ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন। এটা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ও নিজে মাত্র যে আইপিটা কনস্ট্রাক্ট করলো, এইটা হচ্ছে ড্যাটের ডেস্টিনেশনে বসায়, ডেস্টিনেশনে বসায় দিয়ে তারপর এটা জাস্ট মাল্টিকাস্ট করে দেয়। তো মাল্টিকাস্ট করলে যেটা হলো, যদি রিপ্লাই পায় তার মানে এই আইপিটা অন্য জায়গায় এক্সিস্ট করে, যদি রিপ্লাই না পায় তার মানে এই আইপিটা এক্সিস্ট করে না। হ্যাঁ, তো ওইভাবে হচ্ছে ও বুঝে যায় যে আমার আদৌ ডুপ্লিকেট আছে নাকি না। তো এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা EUI64। তো ও যেটা করে, ও হচ্ছে পিসি ম্যাকটা ইউজ করে। পিসি ম্যাক কেমন, সে আমার একটা কিছু আছে, সো 1 2 2 3 A B B A C D, এটা হচ্ছে আমার একটা
ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? তো ম্যাক অ্যাড্রেসটা যেটা হয় সেটা হচ্ছে ইয়া, তো ম্যাক অ্যাড্রেস বেসিক্যালি কি হয়, এটা হচ্ছে আমার একটা 48 বিট নাম্বার, বাট আমার ইন্টারফেস আইডি সেটা হচ্ছে 64 বিটস। তো দের ইজ আ শর্টেজ অফ 16 বিটস, তার মানে আমার আরও 16 বিট এই 48 বিটের সাথে সামহাও অ্যাড করতে হবে টু মেক ইট আ 64 বিট নাম্বার। তো যেটা হয় সেটা হচ্ছে আমরা যেটা করি এটা হচ্ছে একে মাঝখান থেকে ভাঙবো, ঠিক আছে? সো নাম্বার 1 ওকে মাঝখান থেকে ভাঙলাম, তারপর ইটস 1 2 2 3 এ বি, তারপর এদিকে একটু গ্যাপ দিয়ে এখানে আবার হচ্ছে বাকিটা লিখি বি এ সি ডি ই এফ, এটা লিখলাম। এখন লেখার পরে যেটা হবে এখানে আমরা মাঝখানে 16 বিট মানে হচ্ছে 4টা হেক্স, তো আমি 4টা হেক্স নাম্বার এখানে অ্যাড করে দিব এফ 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 ই, এটা ফিক্সড, এফ 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 ই ইজ এ ফিক্সড নাম্বার অ্যান্ড এটা সবসময় মাঝখানেই অ্যাড হবে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওকে আমি এখন আইপি ভার্সন 6 ফরম্যাটে লিখে ফেলবো এ বি এফ 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 ই বি এ সি ডি ই এফ, এইভাবে লিখে ফেললাম, ঠিক আছে? নাও এইটা হচ্ছে আমার 64 বিটস হয়ে গেছে অ্যান্ড ইট কাইন্ড অফ লুকস লাইক ইন দি ফরম্যাট অফ আইপি ভার্সন 6। তো এখনও যেটা প্রবলেম আর একটা স্টেপ করা লাগে সেটা হচ্ছে এই যে সেকেন্ড যে হেক্স নাম্বারটা এই মাত্র কনভার্সনের পরে এটাকে আমার আবার চেঞ্জ করতে হবে। সো এটা বাইনারি হচ্ছে 0010, এখানে যেটা করতে হবে এই যে থার্ড যে বিটটা এটাকে ফ্লিপ করতে হবে, সো 0000, অ্যান্ড এটার পরে আমার আইপি যেটা আসবে সেটা হচ্ছে 1023 এ বি এফ 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 ই বি এ সি ডি ই এফ, এই হলো আমার ইন্টারফেস আইডি, ঠিক আছে? এটা কিন্তু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস না, এটা জাস্ট আমি ইন্টারফেস আইডিটা বের করলাম। এটা কি ক্লিয়ার? স্যার এটা তো চাইলে হচ্ছে ফ্লিপ না করলেও হতো, তাই না? না, ফ্লিপ করতে হবে, প্রোটোকল শেষ করতে হবে আর কি। ওকে স্যার। স্যার এখানে যদি জিরো থাকতো তাহলে ফ্লিপ তো করতে পারতাম না। জিরো, আচ্ছা যদি এটা 0000 থাকতো তার মানে ফ্লিপ মানে কি 0010, বিট ফ্লিপ করতে হবে। ফ্লিপ মানে কিন্তু অন করা না, ফ্লিপ মানে হচ্ছে যেই বিটটা থাকবে সেটাকে রিভার্স করা, বুঝতে পারছো? ওকে স্যার। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার এইটা গেল। নাও এটার আরো সরি, এটার আরো অনেক পার্ট আছে, বাট ফর্চুনেটলি আপনাদের এবার এটা মানে বাদ দিয়ে দিছে, ছোট করে ফেলছে আর কি। তো ওই জন্য হচ্ছে এখন আমার সিলেবাসটা ছোট হয়ে গেছে। সো অ্যাজ আই সেড যে সব টপিক বাদ দিয়ে দিয়েছে, সো স্ল্যাক ডাইনামিক অ্যাসাইনমেন্ট এটা এখানে নাই, বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট ইট তাহলে হচ্ছে আগের সেমিস্টারের যে রেকর্ডিংগুলো ওখান থেকে দেখেন, ওখানে হচ্ছে পুরো জিনিসটা সুন্দর করে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? তো লাস্ট পার্ট সেটা হচ্ছে আমার ট্রান্সলেশন। তো আমার ট্রান্সলেশন বা ট্রানজিশন টেকনিক্স কেন লাগবে? তো বেসিক্যালি এই যে 4 যে এতদিন এক্সিস্ট করছেন, আমরা যে এখান থেকে 6-এ যাচ্ছি, দুইটার প্রোটোকল কিন্তু সেম না। আবার ইটস নট লাইক যে আমি একটা সুইচের মতো আজকে পর্যন্ত 4 ইউজ করছি, কালকে হঠাৎ করে সবাই 6 ইউজ করতে পারবো, এটাও কিন্তু পসিবল না, কারণ এখানে প্রোটোকল তারপর ওদের একদম কোর আর্কিটেকচারে অনেক ডিফারেন্স আছে। তো ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস। তো সারা দুনিয়া ভার্সন 6-এ চলে গেছে অলমোস্ট, বাংলাদেশে এখন মাত্র 6-এ ঢোকা শুরু করতেছে। তো 6-এ ঢোকা শুরু করলেও এখন কাহিনী হচ্ছে বাংলাদেশে আইএসপি মানে এরা তো আপনাকে কেমনে স্ক্যাম করবে সেই জন্যই ওয়েট করে। তো আপনাকে হচ্ছে ওই 6 আইপি দিচ্ছি বলে ঠকাইতে পারে আর কি। ওরা হতে পারে যে ওরা এখনো ভার্সন 4 ইউজ করতেছে অ্যান্ড আপনার পিসিতে জাস্ট একটা লোকাল ভার্সন 6 আইপি বসাই দিতেছে, হ্যাঁ, অ্যান্ড এটা বসাই দিয়ে আপনার কাছে 200 টাকা যাবে। তো এই যদি লেজিটভাবেও কনভার্ট করে, ইটস নট এ ভ্যালিড থিং। মানে 200 টাকা বেশি চাওয়ার কোনো মানে নেই, ইটস এ সফটওয়্যার আপডেট, ওর কোনো হার্ডওয়্যার চেঞ্জ করতে হচ্ছে না, ঠিক আছে? কিছুটা চেঞ্জ করতে হবে ইয়াস, মানে রাউটার যেমন আগে ছিল ভার্সন 4 এখন ভার্সন 6-এর রাউটার লাগবে, বাট এটার জন্য অ্যাডিশনাল টাকা যদি চায় মান্থলি, দ্যাটস এ স্ক্যাম। ওরা একবার চেতে পারে ওয়ান টাইম যে হ্যাঁ এবার আপডেট করতেছি, সবার কাছ থেকে চাঁদা নিয়ে করতেছি বিকজ আমাদের কাছে টাকা নেই, দ্যাটস ফাইন। বাট যদি বলে মান্থলি আমাকে 200 টাকা বেশি দিতে হবে, দ্যাটস এ স্ক্যাম। সেকেন্ড স্ক্যাম হচ্ছে আপনাকে বলবে যে আপনাকে ভার্সন 6 পাবলিক আইপি দিছে, বাট আসলে হচ্ছে দিছে আপনাকে লোকাল। এটা কেমনে বুঝবেন? এই যে টেবিলটা দেখে
যদি দেখেন যে আপনার ভার্সন 6 আইপি এই দুইটা, তার মানে আপনাকে প্রাইভেট আইপি দিচ্ছে। তো এটা দিয়ে আসলে কোনো লাভ নেই। আপনি দেখবেন যে আপনার আইপি 2000 দিয়ে শুরু হয় নাকি, যদি আপনাকে রিয়েল আইপি দেওয়া হয় আর কি। ঠিক আছে? তো এনিওয়ে, রিগার্ডলেস অফ দ্যাট স্ক্যাম, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গ্র্যাজুয়াল চেঞ্জ, এই দুজন তো এখন কথা বলবে না। কেন কথা বলবে না? বিকজ এরা দুজন তো হচ্ছে দুইটা প্রোটোকল, বাট ওদেরকে তো কথা বলাইতে হবে। তো এই কথা বলানোর জন্য 3টা টেকনিক আসছে। প্রথমটা হচ্ছে ন্যাট পিটি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, প্রোটোকল ট্রান্সলেশন। আমরা ন্যাট পড়ছি না যে আমার প্রাইভেট ভার্সন 4 থেকে পাবলিক ভার্সন 4-এ যায়, এখন জাস্ট এরকম না, এখন হচ্ছে 4 আর 6-এর ভিতরে ইন্টারচেঞ্জ হবে। ওই ন্যাট টেবিলই আছে, অ্যান্ড ন্যাট যা কাজ করে ওই একই কাজ করবে, এক্সেপ্ট এখানে হচ্ছে ও প্রোটোকলটাকেও ট্রান্সলেট করবে, আবার ভার্সন 4 থেকে ভার্সন 6-এ অ্যাড্রেস ট্রান্সলেট করবে। ঠিক আছে? বাট কনসেপ্ট হচ্ছে একদম ন্যাটের মতো। কেউ যদি এটা না বুঝে থাকেন তাহলে ন্যাটের লেকচারটা একটু পড়ে আসেন, তাহলে বুঝবেন। অলসো দিস ইজ দ্য স্লোয়েস্ট অ্যান্ড দি মোস্ট লিস্ট ইউজড টেকনিক। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডুয়াল স্ট্যাক। ডুয়াল স্ট্যাক যেটা করে সেটা হচ্ছে একই নেটওয়ার্ক দুই জায়গায় এক্সিস্ট করে, মানে আপনার পিসিতে 4ও আছে 6ও আছে, দুইটাই আছে। তো এটার জন্য আবার আমার রাউটারটাকেও স্পেশাল হতে হয়, যে রাউটারটা 4 থেকেও যারা আসবে তাদেরকেও রিড করতে পারবে, আবার 6 থেকে যে ডেটা আসবে সেটাও রিড করতে পারবে। তো এই যে এই পার্টিকুলার নেটওয়ার্ক যে আমার 4, 6 দুইজনকেই কো এক্সিস্ট করে, দুজন একসাথে, এটাকে বলা হচ্ছে ডুয়াল স্ট্যাক, কারণ দুইজন মিলে এখানে স্ট্যাকের করে একজন আরেকজনের উপরে বসে আছে। লাস্ট হচ্ছে টানেলিং। I forgot if it's 1L or 2, but yeah, টানেলিং টেকনিক। টানেলিং টেকনিক যেটা করে সেটা হচ্ছে সে এক সাইডে 4 আছে, এখানে হচ্ছে আমার 6 আছে, এরপর আমি আবার 4-এ যাব। ঠিক আছে? এরকম কিছু একটা, অথবা উল্টা, এখানে 6, এখানে 4, এখানে হচ্ছে 6। তো বেসিক্যালি যেটা হয়, আমার কিন্তু আমি যখন এখানে প্যাকেট জেনারেট করব, এটা কিন্তু আমার 6-এর হেডার থাকবে, 6-এর ডেটা থাকবে। এখন এই প্যাকেটটা এই রাউটারে আসলো, রাইট? রাউটার দেখলো কি যে প্যাকেটটা কোত্থেকে আসছে, ভার্সন 6 থেকে আসছে, অ্যান্ড ও যেতে চায় ভার্সন 4-এ। তো ও বেসিক্যালি যেটা করবে, এখানে সুন্দর করে প্যাকেটটাকে কনভার্ট করে ফেলবে। এই 6 আর ডেটা হচ্ছে এটা ডেটা হয়ে যাবে, অ্যান্ড ওর সামনে একটা 4 বসায় দিবে, কারণ আমি হচ্ছে 4-এ। তো বেসিক্যালি কি হলো, ওকে একটা মাস্ক পরাই দিছে। ও যদিও ভিতরে ভিতরে 6, ওকে হচ্ছে উপর দিয়ে আরেকটা হেডার সামনে বসায় দিয়ে ওকে 4 বানাই দিছে, যাতে হচ্ছে ওকে না মারে। মানে যদি দেখে যে 4, যদি দেখে যে আমার কাছে 6 আসছে, মানে বেসিক্যালি ও মারবে ধরে নিচ্ছি, হ্যাঁ। তো সামনে 4 বসে দিল, তারপর প্যাকেটটা এই রাউটারের কাছে আসলো, অ্যান্ড রাউটারের কাছে আসার পর দেখলো কি যে আবার 6 চলে আসছে। তখন কি করবে, সামনের থেকে এই 4টা সরাই দিবে, সরাই দিয়ে ও আবার হচ্ছে 6 আর ডেটা হয়ে যাবে। এইভাবে হচ্ছে টানেল করে ওকে পাচার করে দিল আর কি বেসিক্যালি। এটা কি বুঝছেন? ইয়েস স্যার। ওকে, সো এটা যদি বুঝে থাকেন তাহলে দিস ওয়াজ ইট। কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ডেটা লিঙ্ক পড়বো, অ্যান্ড দ্যাট উড বি দি এন্ড অফ এভরিথিং। সো এটা যেমন শর্ট হয়েছে, ডেটা লিঙ্কও আমি শুনছি যে শর্ট হয়েছে, আই ডোন্ট নো কতটুকু শর্ট হয়েছে, বাট ইয়া। থ্যাংক ইউ এভরিওয়ান, আইল স্টপ দি রেকর্ডিং নাও। জি স্যার। স্যার হচ্ছে অ্যাসাইনমেন্টে যখন